হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিছু কাজের জন্য কয়েকদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, চেষ্টা করছি আবার নিয়মিত ভিডিও দেওয়ার। তো আজকে আমরা পুরুলিয়া ঘুরতে যাচ্ছি, ভাবলাম আমাদের পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল গাড়ি বুক করে যাওয়ার, তো আমরা গাড়ি বুক করেছি। আমরা 3 জন যাচ্ছি, আর আমার ফ্ল্যাটেরই একটা দাদা যাচ্ছে, আর আমার নিজের দাদা আর আমার ভাই। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো কটা বাজে, এখনও ভোর হয়নি, 3:45 হতে যায়। ঘুরতে যাওয়ার আনন্দে সারা রাত কারোর চোখে ঘুম নেই। এটাই আমাদের ইচ্ছে ছিল যে এই রকম অন্ধকার থাকতে থাকতে বেরোবো, আর গাড়িতে যেতে যেতে ভোরের আলোটা শুরু হবে। গাড়িকে 3:30 টাইম দেওয়া ছিল, গাড়ি ঠিক টাইমেই চলে এসেছে। সবাই রেডি হয়ে নিচে নেমে গেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভোরের আলোটা যখন শুরু হতে থাকে তখন পরিবেশটা দেখার মতো লাগে। সমস্ত আলোগুলো নিভতে থাকে আর সাথে ঠান্ডা হাওয়া দেয়। এই টাইমে ঘুরতে যেতে আমার দারুণ লাগে। এখন বাজে ভোর 5টা। ওরা বললো চা খাবে, তাই দাঁড়িয়েছি। গাড়িতে গেলে এটাই মজা, তুমি যখন তখন নিজের ইচ্ছে মতো কোথাও দাঁড়াতে পারবে। আর এইটা হলো আমাদের ড্রাইভার দাদা। আমরা এখন শক্তিগড়ে নেমেছি চা খাওয়ার জন্য। মানে আমি চা খাই না, এরা খায়। কিরে কেমন লাগছে বল গাড়িতে জার্নিটা? জানি তো ভালোই, তবে লং ড্রাইভের ফাঁকে একটু চা না হলে হয় না সকালবেলা। এরকম হরে কৃষ্ণ গান শুনতে শুনতে সকালবেলা দারুণ ব্যাপার বল। খুব আনন্দ হচ্ছে আমিও। ব্যাস, পলাশ ফুল চলে এসছে, মানে আমরা পুরুলিয়া প্রায় পৌঁছে গেছি। পলাশ ফুলে চারিদিকটা পুরো রঙিন হয়ে আছে। তো এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। রোদটা দেখেছো একবার, কি লেভেলের রোদ। এতক্ষণ গাড়িতে ছিলাম তাই বুঝতে পারিনি। ড্রাইভার দাদাও হাঁপিয়ে গেছে। আর ওদিকে আমার ছেলেকে দেখো, দোলনা পেয়ে কি খুশি। গাড়িগুলো সব এদিকেই পার্কিং হয়। আর এই হলো হোটেলটা। মেবি আমাদের রুমটা নিচেই হবে। আর এদিকে আমার ভাইয়ের আনন্দে নাচ দেখো। তো চলো তোমাদের রুমটা দেখাই। কি রে, তুই দোলনা চড়তে পারবি? একা একা পারবি? ওইভাবে ঘুরিয়ে দিলে হবে না, এখন রোদ। চলো চলো আগে টিফিন করে নি, তারপরে। সারা রাত না ঘুমিয়ে সবার অবস্থা দেখো। এখন সবাই ফ্রেশ হয়ে টিফিনটা করেই বেরোবো। এই হলো রুমটা, একদমই পরিষ্কার। আমরা 2টো রুম নিয়েছি, একটা ডাবল বেডের, একটা সিঙ্গেল বেডের। পাশেরটা হলো সিঙ্গেল বেডের, ওটা তোমাদের দেখাতে পারলাম না, ওরা সবাই ঢুকে গেছে। তো এটা হলো ডাবল বেডের। একটায় আমরা 3 জন থাকবো, আরেকটায় আমার দাদা থাকবে, আর পাশেরটায় আমার ভাই আর আরেকটা দাদা থাকবে। আমরা এই হোটেলে পৌঁছালাম।
সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, আর তারপরে সাইট সিনেও বেরোবো। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই, চলো রেডি আছে, আর চেঞ্জ ফেঞ্জ করে নেব, তারপর সাইট সিনে গিয়ে কথা বলছি। ওনাদের ব্রেকফাস্টটা রেডি ছিল, মানে একদম গরম ছিল, তাই ওনারা বললো স্নান করার আগে ব্রেকফাস্টটা করে নিন। তাই আমরা ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর স্নান করে সাইট সিনে বেরোবো। ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, ঘুগনি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। এই হোটেলটা আমাদের ফুডিং লজিং হিসাবেই বুক করা ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি, কারণ ম্যাক্সিমাম সাইট সিন জায়গার নাম আমি ভুলে গেছি। যেহেতু এডিটটা আমি পরে করছি, তাই মনে ছিল না আমার কী নাম ছিল। এই ড্যামটার নাম কি? মুরগুমা। 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 খুব সুন্দর জায়গাটা। পরে আর কোনো ভিডিও করা হয়নি, তাই কিছু ফটোই শেয়ার করলাম। সাইট সিন করে এসে একেবারে লাঞ্চ করে সবাই একদম টানা ঘুম দিয়েছিলাম, মানে এত টায়ার্ড ছিলাম, চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। তো দেখো আমাদের লাঞ্চে কী দিয়েছিল, ডাল, আলু পোস্ত, একটা তরকারি, আর কেউ ডিম খেয়েছিল, কেউ মাছ খেয়েছিল। রান্নাগুলো খুবই ভালো ছিল। তো চলো দেখা হচ্ছে একেবারে নেক্সট ডেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো সেকেন্ড ডে, আর রিওকে দেখো দোলনাটা পেয়ে তো খুবই খুশি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখনও কিছু সাইট সিন বাকি আছে, আর যেখানে ভিডিও করতে পারিনি ফটো শেয়ার করে দিয়েছি। আমাদের সমস্ত সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, আর গাড়িতে আস্তে আস্তে আমরা সবাই প্ল্যান করছিলাম যে এখন তো প্রায় 3টে বাজে, হোটেলে গিয়ে লাঞ্চ করার পর আমাদের কোনো কাজ নেই, মানে কোথাও বেরোনোরও নেই, আর এখানে রাত হয়ে গেলে সেরকম কোথাও যাওয়ারও থাকে না। তো এই টাইমটা কি করা যায়? তো সবাই হুট করে, মানে বলে না পাগলের বুদ্ধি, তো যেরকম বলা সেরকমই কাজ। সবাই বললাম চলো এখান থেকে দীঘা চলে যাই। তো ড্রাইভারদাকে বললাম সেটা সম্ভব হবে? বললো হবে, বাট রাত হয়ে যাবে। আর এই দেখো এখন বাজে রাত 10টা, আমি তার আগে ভিডিওটা করতে পারিনি। তো আমরা এটা ঝাড়গ্রাম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ। আমরা কলকাতা হয়ে যাইনি, আমরা গিয়েছিলাম দীঘার ব্যাক সাইড দিয়ে, মানে উদয়পুর সাইড দিয়ে ঢুকেছিলাম। আমাদের চেক আউটের টাইম ছিল হোটেলে পরের দিন সকাল 10টা। তো আমরা ইচ্ছে করেই আজকে বিকেল 5টার মধ্যেই চেক আউট করে নিয়েছি, করে আমরা 5টায় রওনা হয়েছি, আর দীঘায় গিয়ে পৌঁছেছি প্রায় 12টা। ড্রাইভারদা বলছিল জায়গাটা খুবই খারাপ, সাইডে শুধু বড় বড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তাও মনে সাহস নিয়ে আমরা যাচ্ছিলাম। একইতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয় লাগছে, তার মধ্যে আমার ভাইদের কাণ্ড দেখো। এখন বাজে রাত 12:30, আমরা দীঘায় চলে এসেছি। আমাদের ড্রাইভার দাঁড়িয়ে এক চেনা হোটেলে আমরা গিয়েছিলাম, নাহলে এত রাতে তো চেক ইন করা সম্ভব নয়। তো কোনো দোকান খোলা পাইনি, শেষে একটা বিরিয়ানির দোকান পেয়ে বললাম চলো বিরিয়ানি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো তোমাদের সাথে পরের দিন কথা হচ্ছে। এই হলো সমুদ্র, যার টানে আমরা একটা বেলা হলেও এসেছি। এখন আমরা টিফিন করব, তারপর চুটিয়ে স্নান করব, তারপর লাঞ্চ করেই বেরিয়ে যাব।
তুমি তো ম্যাগি খাচ্ছ। আবার ম্যাগি তো সব সময় গরম হয়, এটা ঠান্ডার সময় ম্যাগি খেতে মজা। সব মিলিয়ে আমাদের ঘোরাটা খুবই ভালো হয়েছে। পাহাড়ও দেখলাম, জঙ্গলও দেখলাম, শেষে সমুদ্রও দেখলাম। আর কি চাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।